বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে সম্প্রতি এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য এ আয়োজন। ১. গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটি পিটুফিক স্পেস বেস। ২. মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অফ গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে সম্প্রতি এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য এই আয়োজন। ১. গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটি পিটুফিক স্পেস বেস। পিটুফিক স্পেস বেস। ২. মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অফ গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কত সালে? ১৯৫১ সালে। ১৯৫১ সালে। ৩. গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানী নুক। নুক। ৪. ইনুইট সম্প্রদায় কোন অঞ্চলে বসবাস করে? আর্কটিক অঞ্চল। আর্কটিক অঞ্চল। ৫. মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ ঘাঁটি কাতার। আল উদেইদ ঘাঁটি কাতার। ৬. মার্কোসার মার্সেসার কোন অঞ্চলের শক্তিশালী বাণিজ্য জোট? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। ৭. এল লিবারেটর কার উপাধি? সাইমন বলিভর। তিনি দক্ষিণ আমেরিকার মোট ৬টি দেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক। সাইমন বলিভর। তিনি দক্ষিণ আমেরিকার মোট ৬টি দেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক। ৮. হুইল ফর পিস ২০২৬ কি? যৌথ নৌমহড়া। যৌথ নৌমহড়া। ৯. সম্প্রতি হুইল ফর পিস ২০২৬ শীর্ষক যৌথ নৌমহড়ায় কোন আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলো অংশগ্রহণ করে? ব্রিক্স প্লাস। ব্রিক্স প্লাস। ১০. বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় কত সালে? ২০০৮ সালে। নবম জাতীয় সংসদ নির্বাচনে। ২০০৮ সালে। ১১. বর্তমানে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা ২৯৫টি। ২৯৫টি। ১২. হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ২০২৪ অনুযায়ী শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম। ৯৫তম। ১৩. যৌথ নদী কমিশনের জেআরসি বাংলাদেশ পক্ষের বর্তমান চেয়ারম্যান সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান। ১৪. বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন গঠিত হয় ১৯৭২ সালে। ১৯৭২ সালে। ১৫. JF-17 থান্ডার যুদ্ধবিমান কোন দুইটি দেশের যৌথ উদ্যোগে তৈরি? চীন, পাকিস্তান। চীন, পাকিস্তান।